আজ সেনাবাহিনীর মেডেল বিতরণী অনুষ্ঠান। সাব্বিরও এখানে বসে আছে। হঠাৎ মাইকে তার নাম ডাকা হলো। সবার নজর এখন তার দিকে। তাকে ডেকে নেওয়া হলো স্টেজে। সে একটুও অবাক হয়নি। তাকে একটা গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হলো, সাথে একটি গান, মেড ইন জার্মানি। জাতিসংঘ মিশনে অসাধারণ কৃতিত্বের জন্য এই সংবর্ধনা দেওয়া হচ্ছে তাকে। প্রেসিডেন্ট স্বয়ং হাজির তাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য। সাব্বির ওনার কাছে গেল। কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির, আপনার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ স্যার। উনি সাব্বিরকে মেডেল পরিয়ে দিলেন। বিভিন্ন দেশে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক সাব্বিরের ছবি তুলছে। আসলে জাতিসংঘ মিশনে একটা আইল্যান্ডের উপর ছিল। বিভিন্ন দেশের সেনারা সেখানে মিশনে যেতে অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করারই কথা, কেননা আইল্যান্ডটা অনেক ভয়ঙ্কর। ওখানে গিয়ে কেউ এখনো জীবিত ফিরতে পারেনি। সাব্বির ও তার টিম অক্ষত হয়ে ফিরেছে। সেখানে বিভিন্ন ধরনের চোরা কারবারি চলতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য তাকে মেডেল দেওয়া হয়েছে। প্লাস প্রমোশনের আলাপ আলোচনাও পর্ব শেষ। কলিগদের ট্রিট দিল সাব্বির, সাথে পেয়েছে ছুটিও। আজই তাকে দেশে ফিরতে হবে। সে এখন আছে আফ্রিকাতে। কিছুক্ষণ পরেই সে ক্যাম্পে চলে গেল। সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। কয়েক ঘন্টা জার্নির পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হবার সময় আবার সাংবাদিকদের সম্মুখীন হতে হলো তাকে। অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা করলো। কয়েকটার উত্তর দিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় প্রচুর ট্রাফিক। আমাদের দেশে এটাই বড় সমস্যা। গাড়িতে বসেছিলাম, তখনই নজর পড়লো একটা ফুচকার দোকানে। একটা মেয়ে ফুচকা খাচ্ছে। মেয়ে তো নয়, যেন একটা কিউটের ডিব্বা। চুলগুলো বাতাসে উঠছে। জিন্স আর টি শার্ট পরা, একেবারে মনে হচ্ছে রূপ দিয়ে যে কোনো বউ কাউকে ঘায়াল করতে পারে। ফুচকা খাচ্ছে আর গাল বেয়ে ফুচকার পানি পড়ছে। হঠাৎ করে মেয়েটি ভিড়ের মধ্যেই মিলিয়ে গেল। সাব্বিরের গাড়িও ছেড়ে দিয়েছে। আপনারা ভাববেন না মেয়ে দেখলেই সাব্বিরের নজর পড়ে যায়। এই প্রথম কোনো মেয়েকে এত মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। সারা রাস্তায় মেয়েটার কথাই মাথায় ছিল তার। তাদের বাড়িটা ঢাকা থেকে একটু ভেতরে, কোলাহল মুক্ত জায়গা। মায়ের ইচ্ছেতে এখানে বাড়ি করা হয়েছে। এছাড়াও তাদের ঢাকা সহ সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারেও কয়েকটি বাড়ি আছে। সাব্বিরের বাবা তাদের সাথেই থাকেন না। উনি আরেক মহিলাকে বিয়ে করে লন্ডনে থাকে। বাড়িতে ফেরার পর মাকে ও ছোট বোনকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু বাড়িতে পৌঁছেই সে নিজেই সারপ্রাইজড। বাড়িতে মা একটা পার্টির আয়োজন করেছে। পার্টি শেষ হয়ে গেছে, অনেকের সাথেই মিট করলো। বাবা চল, অনেক রাত হলো, এবার একটু বিশ্রাম নিবি, অনেক ধকল গেছে তোর উপর। বোনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বিছানায় শুয়ে একটু চোখ বন্ধ করলো। তখনই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে উঠল। মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে হারামের ঘুম হারাম হয়ে গেল ছোট বোনের চেঁচামেচিতে। এই ভাইয়া, কতক্ষণ ধরে ডেকে চলেছি, ষাঁড়ের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? শুনেও না শোনার ভান করলাম। কি কথা বলছিস না কেন? এই উঠ না। এবার আর ওর থাকতে পারলাম না। কি হয়েছে? একটু ঘুমাতেও দিবি না নাকি? আম্মু ডাকে, নাস্তা করতে আয়। আচ্ছা, যা আসতেছি। মোহনা চলে গেছে, তাই সাব্বির তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। টেবিলে মা বসে আছে, নাস্তা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সাব্বির বাসায় থাকলে আম্মু তাকে ছাড়া নাস্তা করে না। বস বাবা, আমি বেড়ে দিচ্ছি। মা নাস্তা বেড়ে দিচ্ছে, সাব্বির নাস্তা করছিল। ঠিক তখনই বাবা বলছিলাম কি, এবার একটা বৌমা নিয়ে আয় না আমার জন্য। আবার শুরু হয়ে গেল। আর তোমার কয়টা বৌমা লাগবে? যেভাবে বলছো, একটা বৌনা নিয়ে আয়না ভেঙচি কেটে। যা, কোনো কথাই বলবো না, কিছু বললে মজা করিস। আরে আরে,
এখানে কান্নার কি আছে? তোমার বৌমা চাই তো খুব শীঘ্রই পেয়ে যাবে। সত্যি বলছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। নিজের ছেলেকে বিশ্বাস করো না তুমি? তোমার সাথে কোনো কথা নাই। আরে বাবা, এত রেগে যাচ্ছিস কেন? সাব্বির উঠে চলে এলো, তার নাস্তা করাও শেষ। আর আপনার কি ভাবছেন? সাব্বির যে বলল খুব শীঘ্রই বউ নিয়ে আসবে, সাব্বির কি কাউকে পছন্দ করে? হাম সাব্বির ওই যে মেয়েটা ওর কথা ভেবে ভেবেই বলেছিল, কিন্তু সমস্যা হচ্ছে সাব্বির তো মেয়েটাকে চিনে না, আর মেয়েটার ঠিকানাও জানে না। আপনারা জানলে সাব্বিরকে কমেন্ট করে জানাবেন। এসব আকাশ পাতাল ভাবছিল, তখনই বিচ্ছু শয়তান মানে মোহনার আগমন। এই ভাইয়া, চল না, আজ আমাকে নিয়ে একটু শপিংয়ে যাবে। তোর না কলেজ আছে? আরে কলেজে যেতে এখনো অনেক টাইম আছে, কেবল 8টা বাজে। ওকে নিজের বাইকের পেছনে বসিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিল। বাইক থেকে নেমে শপিং মলে ঢুকলো। ও ওর জন্য প্লাস নিজের জন্য অনেক কিছু কিনছে। যেহেতু শীতকাল ছিল, তাই সাব্বির হুডি পরেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না। আর আপনার তো জানেনই, তার পপুলারিটি সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপারে তাকে পাবলিক ফিগার বানিয়ে দিয়েছে। সে যেই লুকে আছে তাকে কেউ চিনবে না। বসে বসে আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছিল, তখনই তার নজর পড়ল লিফটে। ওই দিনে মেয়েটি ওই যে ফুচকা খাচ্ছিল, সেই মেয়েটাকে দেখতে পেল। এই ভাইয়া, কই দেখছিস? হুম। কি রে? এই হুম। কি রে, অটিকদের মতো হু হু করছিস কেন? মেয়েটাকে লিফটে ঢুকতে দেখে সাব্বিরের ঘোর কাটল। মেয়েটার সাথে আজ যেভাবেই হোক কথা বলতে হবে ভেবেই দিল একদম। মোহনা পেছন থেকে ডাকছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে ছিল 4 তলায়, আর মেয়েটা ছিল 3 তলায়। এতক্ষণে 2 তলায় নেমে গেছে। সাব্বির 4 তলা থেকে এক লাফ। আরে ভাই, ভাববে না সাব্বির পড়ে গেছে। রেলিংয়ে ঝুলে 3 তলায় নামলো। এতক্ষণে সবার নজরে পড়ে গেছে। মেয়েটা লিফট থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। সে 3 তলা থেকে 2 তলায় নামলো। 2 তলা থেকে লাফ দিয়ে ডিগবাজি দিয়ে সোজা নিচে। লাফ দেওয়াতে সাব্বিরের কোমরে গোজা পিস্তলটি বের হয়ে গেছে। অনেকে উৎসুকভাবে সাব্বিরকে ঘিরে ধরেছে। সাব্বিরের হুডির ঘোমটাটাও খুলে গেছে। এখন বেচারা পড়ে গেছে মহাবিপাকে। সাব্বির ভাবছে, এখন যদি এখানে মিডিয়া এসে পড়ে আর এসব লাফালাফির খবর শুনে, তাহলে আজকে তার অবস্থার 12টা বাজিয়ে দেবে। যেইভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। সিকিউরিটিরা তার দিকে এমনভাবে চেয়ে আছে, মনে হয় চিনে ফেলেছে। স্যার আপনি? সাব্বির ওদের থামিয়ে দিয়ে বলে, বীর সামলান, আমি আসছি। এই বলে মলের বাইরেই চলে আসলো। ছোট বোনকে ফোন দিয়ে আসতে বলল। মোহনা বলল যে ওর একটু টাইম লাগবে। ওর শপিং শেষ হওয়ার পর ওকে নিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আজকে মেয়েটাকে হাতের কাছে পেয়েও হাতছাড়া হয়ে গেল। মেয়েটাকে এক কথায় আমি ভালোবেসে ফেলেছিলাম। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। সাবিরের ছুটিও প্রায় শেষ। কাল চলে যেতে হবে। মন খারাপ ওই মেয়েটার জন্য। কীভাবে ওর দেখা পায়, এইসব নিয়েই সারা দিন বিভোর থাকে। ছোট বোনের আগমন। কি রে, মন খারাপ?